অসত্য প্রচার করতেছে এবং ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করতেছে। ইতিমধ্যেই আপনাদের দৃষ্টিগোচর অবশ্যই হয়েছে, ইলেকশনকে সামনে রেখে প্রচারণা করে যাচ্ছেন এবং আজকে মূলত তাদের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আজকে যিনি বাদী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস জুই, উনি সহ ওনার সহপাঠীদের ইতিমধ্যেই এইসব লিঙ্ক থেকে মানে অসামাজিক অরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য পোস্ট করে আসছিলেন। তারা বাধ্য হয়ে সাইবার ট্রাইব্যুনাল সংশোধনী আইন 25-এর 8 ধারা মোতাবেক বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে শরণাপন্ন হয়েছেন। দরখাস্ত দিয়ে ওনাদের যেসব লিঙ্ক থেকে এইসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন নির্বাচনকে এবং দেশকে অস্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য, ওইগুলির প্রতিবাদে আজকে আদালতে মামলা করেছেন। আদালত যখন দেখেছেন যে ন্যায় সংক্রান্ত দাবি নিয়ে এসেছেন এবং আমরা প্রত্যেকটা লিঙ্কের আমরা লিঙ্কগুলি ফ্রিস্তিযোগে দিয়েছি, বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে এই ধারা অনুসারে সিআইডিকে এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এবং যে লিঙ্কগুলো থেকে এই অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে ওই লিঙ্কগুলি বন্ধের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেছেন। প্রকৃতপক্ষে আপনাদের মতো, আপনারা তো সচেতন নাগরিক সাংবাদিক, আপনাদের মাধ্যমে সত্য প্রচার হয়, আর ওই লিঙ্কগুলোর মধ্যে অসত্য প্রচার করতেছে এবং ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করতেছে। ইতিমধ্যেই আপনাদের দৃষ্টিগোচর অবশ্যই হয়েছে, কারণ তারা দীর্ঘদিন যাবৎ 5ই আগস্টের পর থেকেই তারা এই ধর্মকে, ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ইসলাম ধর্মের উপর আঘাত করার জন্য এই লিঙ্কগুলি ব্যবহার করে পর্যায়ক্রমে তারা এই দেশকে অস্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য কন্টিনিউ করে যাচ্ছেন। এরকমও বলতেছেন যে ওনাদের বিরুদ্ধে ইতিপূর্বে 128টা জিডি হয়েছে, কিছুই হয় নাই, কোনো আদালত কোনো কিছুই করতে পারবে না। 1127টা ইতিপূর্বে এইসব আইডির বিরুদ্ধে জিডি হয়েছে, এইগুলি আবার ওনারা লিখতেছেন ওনাদের লিঙ্ক থেকেই। তো এইগুলি সহই আমরা বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েছি। বিজ্ঞ আদালত যখন যাচাই বাছাই করে দেখেছেন যে ঘটনা সত্য এবং লিঙ্কগুলার উনি সত্যতা পেয়েছেন, যার কারণে এই ধারা অনুসারে, এই আইন অনুসারে সিআইডিকে নির্দেশ প্রদান করেছেন এই লিঙ্কগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য।